হাসিনা বলছে না তারেক রহমান রে পারলে বেটা দেশে আয়। তো তোরা যদি তোদের বুকে সত্যি অনেস্টি থাকে যে তোরা কোনো গণহত্যা করো নাই, তাহলে এই যে শেখ হাসিনা দেশে আসতেছে না কেন? সে ট্রায়াল ফেস করুক। এই যে সে জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসি দিয়েছে, তো তারা কি কেউ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল? এমনকি জামাত ইসলামের তো মীর কাসেম আলী সাহেব বিদেশে থেকেই যেতে পারতেন তার বিরুদ্ধে যখন মামলা হয়েছে। তারপরও তিনি সৎ সাহস নিয়ে এই দেশে এসেছেন, ট্রায়াল ফেস করেছেন এবং তিনি তো হত্যার শিকার হয়েছেন বিচারিক হত্যাকাণ্ডের। তাহলে এখন যেই ট্রাইব্যুনাল আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে, হাসিনা প্রতিষ্ঠা করেছে, যেই দেশ তারা বলে তার বাপে বানাইছে, তার বাপের বানানো দেশ, তার নিজের বানানো ট্রাইব্যুনাল সবকিছু আছে, যেইখানে তাদেরকে তারা সারাদিন তাদেরকে বলেছে রাজাকার আলবদর, তারা পর্যন্ত রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে আদালতে এসেছে, তারপর বিচার এর মুখোমুখি হয়েছে। তাহলে হাসিনা কেন আদালতে আসছে না? হাসিনা আসুক, আমরা তো বলি তার ফাঁসি চাই, আমরা তার বিচার চাই, সুষ্ঠু বিচার। সে যদি আসলে নিজেকে প্রমাণ করতে পারে সে গণহত্যা করে নাই, সে আদেশ দেয় নাই হেলিকপ্টার থেকে গুলি করবার, ফাইন, তাহলে তার বিচার অফিসে বেকসুর খালাস পাবে। আর যদি প্রমাণিত হয় সে লাশ জ্বালিয়ে দিয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড সে অর্ডার করেছে, তাহলে সে বিচার মেনে নিতে মানে তার সমস্যাটা কোথায়? তো এই আওয়ামী লীগকে উস্কে দিয়ে এত বড় একটা গণহত্যা করলো, লাশ জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, এরপরও সে এখন বিদেশে বসে মানুষকে উস্কে দিচ্ছে। এইখানের যে কিছু গরিব মানুষ তাদেরকে নামিয়ে মিছিল করাচ্ছে, ব্যানার ধরাচ্ছে। এই যে এই মানুষটা আওয়ামী লীগ কিছু জানে না, তাকে 5,000 টাকার লোভ দেখায় যে মিছিলে নিয়ে আসে, তাকে পুলিশ ধরে নিয়ে গেলে ছাড়াবে কি? আওয়ামী লীগ ছাড়াবে? তাদের এখন একমাত্র ভরসা এস আলমের যে হাজার হাজার কোটি টাকা, কতগুলো ব্যাংকে দেউলিয়ে করে সেই টাকা বিদেশ চলে গেছে, হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের গুন্ডারা পান্ডারা সারা পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করেছে। সেই টাকার যদি 1% তারা এখন বিনিয়োগ করে, শত শত কোটি টাকা আগামীকালকের জন্য তারা বাজেট করেছে, শত শত কোটি টাকা একটা মেসাকার করবার জন্য।